হাই গাইস, চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আলিপুর জেন মিউজিয়ামে তোমাদের সঙ্গে পার্ট 1 পার্ট 2 শেয়ার করেছি। আর এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে লাস্ট পার্ট শেয়ার করবো, পার্ট 3। তো চলো লাস্ট পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সো গাইস, আমরা এখন বন্দীদের জীবন চর্চা থেকে বার হচ্ছি, দিয়ে আরও একটা জায়গায় যাচ্ছি। আর 2 জায়গায় দেখা বাকি আছে, তাহলেই হয়ে যাবে, তারপরেই বাড়ির পথে। গাইস, নেক্সট যেখানে এসেছি সেখানে দেখার মতো কিছু নেই, খালি খালি ঘর আছে। তো ওই জন্য ডিটেলসে আর কিছু বললাম না, খালি ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, এখন আমরা এসেছি লাস্ট জায়গায়। এখানে সুন্দর সুন্দর ফুল গাছ আছে, তোমরা চাইলে ছবি তুলে নিতে পারো বা সুন্দর সুন্দর রিলও বানিয়ে নিতে পারো। তো এবার আমরা ভেতরের পথে ঢুকছি। গাইস, এখন আমরা ভেতরে ঢুকে গেছি। আর ভেতরে ঢুকেই এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা খালি প্রাইজ রয়েছে, আর কন্যাশ্রীর প্রাইজও রয়েছে। আর একটা মহিলার কাছ থেকে জানতে পারলাম যে এই প্রাইজের যে ঘরটা, এই ঘরটাই নাকি আগে হাসপাতাল ছিল, মানে যেই সব বন্দিরা ছিলেন তাদের সব তাদের চিকিৎসার জন্য এখানে হাসপাতাল ছিল। তো ওইটা ভেঙে এই প্রাইজের ঘর করা হয়েছে। তো গাইস, এবার আমরা ঢুকছি নেক্সট ঘরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই ঘরে খালি চারিদিকে খালি মমতার ছবি। আর ঢুকেই প্রথমে কি দেখতে পেলাম গাইস, আমার ছোটোবেলার ভালোবাসার মানুষ, মানে আমাদের সবারই প্রিয় সুপারস্টার দেবদার ছবি রয়েছে। শুধু দেবদা নয়, দেবদার পাশে প্রসেনজিতেও ছবি রয়েছে, দেখে মনে হচ্ছে কোনো বছরের কার্নিভালের হয়তো। শুধু তাই নয়, শাহরুখ খানেরও ছবি আছে, আরও মমতা বন্দ্যোপাধ্যায়, আরও অন্যান্য ছবিও আছে। তো ওনার কিছু বইও আছে। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। আর দেবদাকে স্পষ্ট দেখতে পেয়েছো কিনা ভিডিওর মধ্যে, সেটাও আমাকে কমেন্ট করে জানিও, কারণ লাইটের জন্য একটু ছবিগুলো ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিল।
এমনি জল না দেখো। গাইস এখন আমরা নিচে নেমে গেছি, আর ওপরে আর একটা ঘরে দেখানোর মতো কিছু নেই, ওই জন্য আর অত ডিটেলসে কিছু বললাম না, খালি ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম। গাইস নেক্সট যে ঘরটায় ঢুকেছি ওই ঘরটায় তোমরা সমস্ত চিঠি দেখতে পাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের, তারপর স্বামী বিবেকানন্দ, নেতাজি সবার চিঠি রয়েছে। আর তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, তো অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ কিনা। একবার তোমাদেরকে বলবো একবার এসে ঘুরে যাও, অনেক কিছু জানতে পারবে। আর তোমরা কবে আসবে সেটাও বলে দিচ্ছি, সোমবার বাদ দিয়ে যে কোনো দিন তোমরা আসতে পারো। আর 30 টাকা করে টিকিট, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর 5টার পরে যদি তোমরা কেউ আসো তাহলে আসতে পারো, কারণ মিউজিয়ামে লাইভও দেখায়, সেটা 100 টাকা করে। পেলো জমিদারের সুয়াত্র বিদ্রোহের কি আতুর বল, হাতটা সরাও, হাতটা সরাও। গাইস এইগুলো একবার দেখো, এগুলো হচ্ছে সব নেতাজির, তারপরে স্বামী বিবেকানন্দ ওনাদের হাতের লেখা। নেক্সট যেই ঘরটায় ঢুকেছি সেই ঘরটায় খালি মহিলারাই রয়েছেন, সেই সময়কার মহিলারা যারা ভারতীয় সংগ্রামীদের সঙ্গে যুক্ত ছিলেন। গাইস আরও একটা ঘরে চলে এসেছি, সেখানেও অনেকগুলি চিঠি ঠিঠি রাখা রয়েছে, তো চলো ফুল ভিডিও তোমরা দেখতে থাকো।
নেক্সট যেই ঘরটায় এসছি ওই ঘরটাতেই 5টার পরে লাইভ দেখায়, তো ওই ঘরটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ গাইজ, তোমাদেরকে একটা কথা বলে দিই, আর সেইটা হচ্ছে তোমরা আমার কথা ছাড়া আর অন্য কথা তোমরা শুনতে পাবা না, কারণ আমার চ্যানেলে দিলে কপিরাইট লেখা আছে, তো খালি তোমরা আমার কথাটাই শুনতে পারবা। এবার আমরা লাস্ট জায়গায় চলে এসেছি, যেখানে অনেকগুলি পয়সা রয়েছে আর কিছু ঠাকুরও রয়েছে। আচ্ছা গাইজ, এই যে পয়সার ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কমেন্ট করে জানাও তো কোন জায়গায়। আমি কিন্তু জানি, কিন্তু আমি বলবো না। তোমরা কারা কারা জানো সেটা কমেন্ট করে জানো, দেখি কাদেরটা ঠিক হয়। যাদেরটা ঠিক হবে তাদের কমেন্টে রিপ্লাই দেবো। এইখানেও ঠাকুর রেখেছি, এটা কোন জায়গার কে জানে। এটা তো দেখেছি তো, কবে বিবেকানন্দ। না না, এটা এবারের না, সেটা অন্য, সেটা ওই যে মৈত্রী সংসদে, সেটা অন্য রকম, এরকম ছিল না। হ্যাঁ। আর এই যে গাইস ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা হচ্ছে চালতা বাগানের ঠাকুর। তো লেখাই রয়েছে চালতা বাগানে আজ পর্যন্ত যাইনি, তো তোমাদেরকে কত সালে সেটাও এবং সেটাও দেখিয়ে দিলাম। ঠাকুর এই কটাই রেখেছে। আর এই হচ্ছে সেই পুরনো দিনের পয়সাগুলি নিচে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। গাইস, আরও একটা জায়গায় চলে এসেছি, যেখানে সেই সময়কার বন্দুক, তারপরে পিস্তল সব কিছু রয়েছে, এবং কারা ব্যবহার করতেন কাদেরকে মারার জন্য সেটাও তোমাদেরকে দেখালাম লেখাগুলি। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো, আর কোন সালে কে ব্যবহার করেছিলেন সেটাও দেওয়া আছে নিচে।
সো গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিও। আর আমি বলবো তোমরাও একবার গিয়ে ঘুরে আসো। আর অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখারও আছে। তো সোমবার বাদ দিয়ে তোমরা রোজই খোলা পাবে দুপুর 11টা থেকে 5টা পর্যন্ত। আর তোমরা সেই সময় যে বললে কি 30 টাকা করে টিকিট। আর তোমরা যদি সেই সময় যে ওইখানে কিছু ইতিহাস যদি জানতে চাও তাহলে 5টার পরে হয় 100 টাকা করে টিকিট। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।